বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা ও ফজলুর রহমান ওরফে ফজলু পাগলা এদের বিরুদ্ধে জনগণের জরুরি পদক্ষেপের আহ্বান জানাচ্ছে। যা করেছে ২৪-এর পক্ষের শক্তি কোনো বিপ্লবী চুপ থাকতে পারে না। রুমিন ফারহানা বিশেষ করে ফজলুর রহমানের বিরুদ্ধে মব করা এখন ওয়াজিব হয়ে গেছে। আই রিপিট, রুমিন ফারহানা বলে না যে ধানমন্ডি ৩২ এটা জঘন্যতম মব। আমি তো বলি ওই যে মব, ফজলুর রহমানের উপর মব করা এখন ওয়াজিব হয়ে গিয়েছে। আপনি যদি ২৪-এর স্পিড ধারণ করেন, ফজলু পাগলার বিরুদ্ধে মব ওয়াজিব। আমি অবশ্যই মবের পক্ষে, মব করেই তো হাসিনার পতন ঘটিয়েছে। মবই হচ্ছে বিপ্লব। অতএব মব নিয়ে হীনমন্যতা থাকবেন। আমি স্পষ্ট করে বলি দর্শক, এটা পিনাকি ভট্টাচার্য বলে, ধানমন্ডি ৩২ নম্বর তিনি ভেঙেছেন, তিনি বুলডোজার চালিয়েছেন, মামলা করেন তার বিরুদ্ধে, পারলে ফাঁসি দেন, তিনি দায় স্বীকার করছেন। এইভাবে আমরা বলছি যে আসলে আমরা যদি জুলাই অগাস্টে সেতু ভবনে আগুন না দিতাম, বিটিভি ভবনে আগুন না দিতাম, নরসিংদী কারাগার ভাঙচুর না করতাম, আমরা যদি মেট্রো রেলে ভাঙচুর না করতাম, তাহলে হাসিনা পতন হতো না। আমরা যদি যাত্রাবাড়ি ফ্লাইওভারে পুলিশ হত্যা করে ঝুলিয়ে না রাখতাম, বিভিন্ন জায়গায় পুলিশকে যদি জয় বাংলা না করতাম, তাহলে আমাদের মহান বিপ্লব হতো না। ওইগুলো ছিল বিপ্লবের সবচেয়ে শক্তিশালী উপাদান, ওইগুলোই ছিল মূল। বীরশ্রেষ্ঠ কারা জানেন? যেমন আমাদের ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ তো অনেকে করেছে, বীরশ্রেষ্ঠ মাত্র ৭ জন। যারা বীরশ্রেষ্ঠ হয়েছে তারা কি করেছে? তারা কি ৯ মাস যুদ্ধ করেছে? না, ৯ মাস যুদ্ধ করেনি। তারা কেউ পাকিস্তান থেকে বিমান নিয়ে আসতেছিল, আসার পথে নিহত হয়েছে, তারা বীরশ্রেষ্ঠ। একটা দুইটা ঘটনার কারণে বীরশ্রেষ্ঠ। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে যদি কাউকে বীরশ্রেষ্ঠ বলতে হয়, তাহলে বীরশ্রেষ্ঠ বলতে হবে ওই যারা পুলিশ হত্যা করেছে তারা, কারণ ওইটি ছিল আসল ঘটনা। পুলিশ হত্যাকারীরা হচ্ছে বীরশ্রেষ্ঠ। এটা যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি ধান্দাবাজ, আপনি প্রতারক, আপনি ২৪ নিয়ে নাটক করছেন। হ্যাঁ, বিএনপি জামাতের কাছে জিজ্ঞেস করলে বলবে না না না, আমরা পুলিশ হত্যা করিনি, অথচ তারাই করেছে। জামাতের লোকজনও করেছে, বিএনপির লোকজনও করেছে, তাদের নেতৃত্বে এগুলো, কিন্তু এগুলো স্বীকার করবে না। কিন্তু না, এগুলো আপনি যদি স্বীকার না করেন, এগুলো অস্বীকার করেন, তাহলে দেখবেন পরবর্তীতে ওই পুলিশ হত্যার দায় আপনিই জেলে যাবেন। বরং এগুলো স্বীকার করে গ্লোরিফাই করেন, কিচ্ছু হবে না। এই পুলিশ থাকতে পারবে না, এই পুলিশের ড্রেস চেঞ্জ করতে হবে, সব কিছু চেঞ্জ করতে হবে, এই পুলিশ সংস্কার করে বদলে দিতে হবে। আমরা এই পুলিশ মানি না। দর্শক, ঘটনা যেটা ঘটেছে আপনারা জানেন, বেশ কিছুদিন আগের ঘটনা। জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভায় ডক্টর কামাল ছিলেন, বিএনপির ফজলুর রহমান ছিলেন। এদের উপস্থিতিতে জুলাই আগস্ট আন্দোলনকারীদের সরাসরি শুয়ারে বাচ্চা বলে গালি দিয়েছেন ডক্টর মাহমুদ নামের এক মুক্তিযোদ্ধা। ওই শুয়ারে বাচ্চারা বলে দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা কি বুঝতে পারছেন? মানে আমাদের জুলাই বিপ্লবীদেরকে শুয়ারে বাচ্চা বলেছে ডক্টর মাহমুদ। ও শুয়ারে বাচ্চা, ওর মা বাপ, ওর ১৪ গোষ্ঠী শুয়ারে বাচ্চা। এখন এটা আওয়ামী লীগের লোকজন এর চাইতেও খারাপ গালি দিতে পারে, দ্যাটস ডিফারেন্ট কেস। আওয়ামী লীগকে তো আমরা জয় বাংলা করে দিয়েছি, ওরা তো গালি দিবেই। কিন্তু কথা হচ্ছে এখানে বিএনপি নেতা ফজলুর রহমানের উপস্থিতিতে দিয়েছে, জুলাই বিপ্লবীদের শুয়ারে বাচ্চা বলেছে। মাইন্ড ইট, রাইট ইট ডাউন। এবং ফজলুর রহমান যখন বক্তব্য দিতে দাঁড়িয়েছে, তখন চারদিক থেকে, অনুষ্ঠান স্থলের বিভিন্ন প্রান্ত থেকে জয় বাংলা স্লোগান ভেসে এসেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুধু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং ফজলুর পাগলা নিজেই শেখ মুজিব বন্দনা কি করেছেন এটা নিয়ে আলোচনা আলাদা করেছে। দর্শক, আপনি চিন্তা করেন, আমাদের বিপ্লবের ১ বছর পূর্ণ হওয়ার আগেই আমাদের বিপ্লবীদের শুয়ারে বাচ্চা বলে গালি দেয় বিএনপি নেতার উপস্থিতিতে, আর তারেক রহমান সেই বিএনপি নেতাকে বহিষ্কার করে না। এর মানে তারেক রহমান নিজেই গালি সমর্থন করে।
তাহলে তারেক রহমান কেন বহিষ্কার করেন না? এবং ধানমন্ডি 32-এ ফুল দিতে যায়, এবং রুমিন ফারানা বলে ধানমন্ডি 32 ভাঙা ওটা ছিল বড় মব। মানে আওয়ামী আন্ডা বাচ্চারা, আসলে ঘটনা হচ্ছে তারেক রহমান, এই ফজু পাগলা, রুমিন ফারানা, এদের মাধ্যমে আওয়ামী প্রশংসা করিয়ে আওয়ামী লীগের ভোট কাজ করতে চান, যে আওয়ামী লীগের ভোটগুলো যেন তারা পায়। কি মাথা, এই ব্রেন নিয়ে আসছে তারেক রহমান রাজনীতি করতে। কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে তারেক রহমান? সিজিপিএ কত? এসএসসি তে রেজাল্ট কি? এই মেধা নিয়ে রাজনীতি করেন? ফজলুর রহমান আর রুমিন ফারানা আওয়ামী লীগের প্রশংসা করুক, আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দিবে, কি হাস্যকর চিন্তা। অথচ বিএনপির ভোট যে জয় বাংলা হয়ে যাচ্ছে তাদের কারণে, এটা দেখছে না। মানে এটা বিষয়টা কেমন, যে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধা, যে পাগড়ি বাঁধতে তো হয়, এখন পাগড়ি তো নাই, তো লুঙ্গিটা খুলে মাথায় পাগড়ি বাঁধি। আরে তোর নিজের ভোট নাই হয়ে যাচ্ছে, আর তুই আওয়ামী লীগের ভোট চাও। আওয়ামী লীগের ভোটের জন্য এদেরকে মাঠে নামিয়েছে, যদি ফজু পাগলার বিরুদ্ধে বিএনপির লোকজন খেপেছে। আর রুমিন ফারানা যে কি বাট পার, কোন প্রোডাক্টের মাল, এটা আমাদের পিনাকি ভট্টাচার্য যেভাবে দেখিয়েছেন, এরপর আর কোনো কথা থাকে না। তো দর্শক, ফজলুর রহমানের উপস্থিতিতে জুলাই বিপ্লবীদের শুয়োরের বাচ্চা বলেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে, ফজু পাগলা নিজে এই স্লোগান দিয়েছে। এজন্যে ফজু পাগলার উপর মব করা ওয়াজিব হয়ে গিয়েছে। মব করেন, কেউ কিচ্ছু বলবে না। ফজু পাগলাকে ধরে পিটিয়ে হাত পা ভেঙে দিন, কিচ্ছু কেউ করবে না। বিএনপির লোকজন মিছিল করবে আপনার পক্ষে। বিএনপির লোকজন তো তারেক রহমানের ভয় এখন কিছু বলতে পারছে না। জাস্ট আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ফজু পাগলা যে ঘটনা ঘটিয়েছে, তার উপস্থিতিতে জুলাই বিপ্লবীদের যেভাবে শুয়োরের বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে, জাস্ট তারেক রহমান বলে দিক যে ফজু পাগলা আজকে থেকে বিএনপির কেউ না। 24 ঘন্টার মধ্যে দেখবেন যে ছাত্র দলের লোকজন ফজু পাগলাকে জুতা দিয়ে পিটিয়েছে, ওর হাত পা ভেঙে দিচ্ছে, আর মুক্তিযোদ্ধা ওর পিছন থেকে ভরে দিচ্ছে। জাস্ট বলুক যে ফজলুর রহমান বিএনপির না, এর মানে বিএনপির লোকজন তার প্রতি এতটা ক্ষুব্ধ। তা আমরা প্রথমে তারেক রহমানকে আহ্বান জানাবো যে ফজু পাগলাকে বহিষ্কার করুন, আর রুমিন ফারহানাকে সতর্ক করুন। আর ফজু পাগলাকে বহিষ্কার করার পর এই আওয়ামী দালাল চরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না হলে ওর কপালে মব আছে। আমরা বললাম না আমরা মবের পক্ষে। আমি এই আলোচনার শুরুতে মবকে কিভাবে গ্লোরিফাই করেছি, জাস্টিফাই করেছি দেখেছেন। বাংলাদেশে দ্বিতীয় সংবিধান এই গণহত্যাকারীদের চূড়ান্ত পরাজয় বিচারের আগ পর্যন্ত পুলিশ যদি অপরাধীদের গ্রেপ্তার করতে না পারে, তা আমরা তো মব করবই। মব হয় কখন? যখন পুলিশ অপরাধীদের ধরতে পারে না, তখন জনগণ ধরে। এই ফজলুর রহমানকে যদি পুলিশ না ধরতে পারে, তখন জনগণ এর উপর মব করবে। এর উপর মব করা জরুরি, একে ধরুন, এটা ধরা ওয়াজিব।